হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা নিশিকে অফিসে দেখি, যেখানে ওর কাছে আরও একটা বড় প্রবলেম এসে হাজির হয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে। কিছুদিন আগে প্রোকিওর ডিপার্টমেন্টের একজন লোক অফিস বন্ধ হয়ে যাওয়ার পর উনি নিশি আর ওর সিনিয়র কিউ এর কাছে আসে। নিশি আর সিনিয়র কিউ অলমোস্ট রেডি ছিল চলে যাওয়ার জন্য, কিন্তু ফেই ওদের আটকায় আর কোম্পানির কেনা জিনিসগুলোর প্রাইস লিখে সেগুলো পে করে দিতে বলে। নিশি আর কিউ প্রাইস তো লিখছিল, বাট ফেই এতটাই বিজি ছিল যে ও ঠিক করে প্রাইজেসগুলো ভরে না এবং বলে এইগুলো অ্যাড করাটা অতটাও ইম্পর্টেন্ট না, শুধু অ্যাপ্রুভালের জন্য স্ট্যাম্প মেরে দাও এবং ক্যাশিয়ারের কাছে পাঠিয়ে দাও পেমেন্ট করার জন্য। এইসব কাজ নিশির কম্পিউটার থেকে হচ্ছিল, তাই জন্য এইসব ডকুমেন্টসগুলোতে নিশির নাম দিয়ে স্ট্যাম্প করা হয়েছিল। ফেইয়ের কারণে ওরা আর ডাবল চেক করে না। এটা ঠিক যে ওরা ফরেন কোম্পানি থেকে মেটেরিয়ালস কিনেছে, বাট ওখানে প্রাইস চাইনিজ ইউয়ানে লেখা ছিল, কিন্তু পেমেন্ট ডলারে হওয়ার কথা। এই কারণে ওই ফরেন কোম্পানির কাছে অনেক বেশি টাকা চলে গেছিলো, যেটা ঠিক করতে ওদের অনেক প্রবলেমের সামনা করতে হবে। এদিকে প্রোকিওর ডিপার্টমেন্ট পুরো জিনিসটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওপর চাপিয়ে দেয়। দেখতে গেলে সম্পূর্ণ দোষ ছিল প্রোকিওর ডিপার্টমেন্টের, কারণ ওরা লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ডকুমেন্ট অ্যাপ্রুভের জন্য দিয়েছিল, ওদের ঠিক করে চেক করার জন্য টাইমও দেয়নি। নিশি ওদের ডিপার্টমেন্টের কারোর ওপর কোনো ব্লেমের ট্যাগ লাগুক সেটা চাইনি, তাই জন্য ভুল কাজের জন্য নিশি সব ব্লেম নিজের ঘাড়ে নিয়ে নেয়, কারণ ডকুমেন্টসে নিশির নাম আছে স্ট্যাম্প হিসেবে। এরপর আমরা লিনকে দেখি। লিন মিস্টার উয়ের থেকে ওদের কোম্পানির পাশে তৈরি হওয়া একটা আনফিনিশড বিল্ডিংয়ের ব্যাপারে জানছিল, যেখানে 2005-এ দুটো প্রজেক্ট বানানোর কথা ছিল। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ওই কাজটা বন্ধ হয়ে গেছে, এই জন্য হয়তো লিন চাইছে ও দুটো প্রজেক্টকে সম্পূর্ণ করবে। এরপর মিস্টার উ লিনকে টেকনোলজি ডিপার্টমেন্টের মিস্টার হাওয়ের সাথে দেখা করায়, যে এখানকার বেস্ট এমপ্লয়ি। লিন হাওয়ের কাজ শুনেও ভীষণ ইমপ্রেসড হচ্ছিল। এরপরেই লিন ওর কোম্পানিতে হওয়া প্রবলেমের কথা জানতে পারে। এটারই জিজ্ঞাসাবাদের জন্য লিন দুটো টিমকেই ওর কেবিনে ডেকে পাঠায়। এখানে প্রোকিওর ডিপার্টমেন্টের হেড সব দোষ ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওপর চাপিয়ে দিচ্ছিল। ওরা আবারও ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেয়েদের সাথে বাজে ব্যবহার করতে থাকে। যদিও নিশি নিজেই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, তবুও ওর ফিল হচ্ছে ভুলটা প্রোকিওর ডিপার্টমেন্টেরই ছিল। ডকুমেন্ট ওনাদের ভালো করে রিচেক করে দেন ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দেওয়া উচিত ছিল। এখানে লিনকে দেখে নিশি এইটাই ভাবছিল যে শিওর লিন ওকে কোম্পানি থেকে বার করে দেবে, বাট লিন প্রোকিওর ডিপার্টমেন্টের সবাইকে মানা করে যাতে ওনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেম্বারদের সাথে রুডলি বিহেভ না করে। এরপর লিন নিশিকে ওর কেবিনে ডেকে এই ভুলের শাস্তি হিসেবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বার করে লিনের আন্ডারে অ্যাডমিন ডিপার্টমেন্টে যাওয়ার জন্য বলে, যেটা নিশির কাছে ভীষণই শকিং ছিল। বাট এই ডিসিশনে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেম্বাররা খুশি হয়েছিল, কারণ নিশিকে অ্যাটলিস্ট জব ছাড়তে হচ্ছে না। নেক্সট ডে নিশি অ্যাডমিন ডিপার্টমেন্টে জয়েন করে, যার হেড ছিল লিন। লিনের কেবিনের সামনেই বাইরে নিশির ওয়ার্কিং ডেস্ক ছিল। নিশি খুশি ছিল কারণ ওর দুটো রুমমেটও এই ডিপার্টমেন্টেই আছে। বাট লিনের অর্ডার মতো অ্যাডমিন ডিপার্টমেন্টের সিনিয়র ওয়াং নিশিকে স্টোরের মধ্যে ফাইল অর্গানাইজ করার কাজ দেয়। এখানে নিশিকে একটু কাজ বুঝিয়ে দেয়। এরপর নিশি গান গাইতে গাইতে একাই সব কাজ করতে থাকে। লিন এখানে কিছু ডকুমেন্টের ডেট চেক করে বুঝে যায় ভুলটা নিশির ছিল না, প্রোকিওর ডিপার্টমেন্টেরই ছিল। ওদের কাছে অনেক টাইম ছিল পেমেন্ট ঠিক করে রিচেক করার, কিন্তু ওরা সেটা করেনি। এরপর লিন যখন ওর কেবিন থেকে বেরোয়, তখন ও স্টোর রুম থেকে নিশির গান গাওয়ার আওয়াজ পায়। তখন ও স্টোরে ঢুকে নিশিকে আরও ফাইলস দেয় অ্যাসেম্বল করার জন্য, কিন্তু এরপর লিন ওখান থেকে চলে যায়নি, বরং অনেকটা সময় নিশির সাথেই কিছু ফাইল চেক করতে থাকে। বাট লিন নিশির সাথে কোনো বাড়তি কথাও বলে না, আর এইভাবে বেশ কিছুদিন যায়। হয়তো লিন এইভাবেই নিশির ক্লোজে থাকতে চাইছে। নিশিও কিছু বুঝতে পারতো না এবং চুপচাপ ফাইল চেক করে অ্যাসেম্বল করতো। এরপর নিশি একদিন এই ব্যাপারটা ওর ফ্রেন্ডদেরকে জানায়, যেটা শুনে ওরাও কনফিউজড হয়ে যায়। ওরা বুঝতেই পারছে না লিন প্রতিদিন স্টোর রুমে নিশির সাথে কোন ফাইল চেক করে। এটা বোঝার জন্য একদিন লিন চলে গেলে নিশি সেই ফাইলসগুলোকে দেখতে থাকে যেগুলো লিন প্রতিদিন চেক করে। এই ফাইলসগুলো ছিল প্রোডাক্ট পারচেস কন্ট্রাক্ট ফাইল, যেটা দেখে নিশি ভাবে যে হয়তো লিন কোনো বড় ইনভেস্টিগেশন করছে, তার জন্য এমন ফাইল চেক করছে। লিন যেহেতু সার্জন ছিল, তাই হয়তো উনি কিছু ইম্পর্টেন্ট এবং বড় কিছু করবে। এইগুলো নিশি ওর ফ্রেন্ডসদেরকে জানায়।
কারণ নিশি ওর ফ্রেন্ডসদের থেকে জানতে পারে লিন আর ওর ব্যাপারে অফিসে কথা হচ্ছে। লিন সবসময় নিশির সাথে স্টোর রুমেই টাইম কাটাচ্ছে। আর তাছাড়া নিশির এত বড় দোষ আছে শুনেও লিন নিশিকে জব থেকে বার করে দেয়নি, উল্টে ও নিজের ডিপার্টমেন্টের আন্ডারে নিশিকে কাজ করাচ্ছে যাতে নিশি লিনের কাছেই থাকতে পারে। নিশির ব্যাপারে এইসব ছড়াচ্ছে অফিসে, যেটা জেনে নিশির একদমই ঠিক লাগছিল না। তবুও নিশি ওর কাজ মন দিয়ে করতে থাকে এবং লিনকে আগের বছরের অনেক প্রোডাক্ট পারচেস ফাইল বার করে দেয় হেল্পের জন্য, যেসব দেখে লিন খুবই খুশি হয়ে যায়। এরপর নিশি লিনকে বলে যে লিনের কোনো রকম হেল্প দরকার হলে লিন যেন নিশিকে জানায়, যেটা শুনে লিন সাথে সাথে নিশিকে ওদের কোম্পানির টপ 50 প্রোডাক্টের পারচেস রেট এবং কন্ট্রাক্ট ফাইল চায় এবং সব আইটেমের একটা হিস্টোরিক্যাল ফাইল বানিয়ে কালকের মধ্যে নিশিকে দিতে বলে। যেটা শুনে নিশি শক হয়ে যায়, কারণ রাতের মধ্যে এত কাজ কমপ্লিট করে দেওয়া সম্ভবই না। নিশি লিনের এমন কাজ দেওয়াতে ভাবে লিন হয়তো মনে মনে নিশিকে অপছন্দ করে, তাই জন্যই এমন কাজ দিচ্ছে যেগুলো কমপ্লিট করা ইম্পসিবল। এই সব শোনার পর নিশির ফ্রেন্ড এই আর ওয়ান বলে হয়তো লিন ওকে পছন্দ করে, তাই জন্য ওকে এমন কাজ দিচ্ছে যাতে লিন ওর ক্লোজে থাকতে পারে। নিশি বলে লিনের মতো এত শান্ত ছেলে কি করে প্রেম করতে পারে। নিশি এরপর লিনের দেওয়া কাজ নিয়ে বসে পড়ে। নেক্সট ডে নিশি টপ 50 প্রোডাক্ট ইনফরমেশন ফাইল লিনকে হ্যান্ডওভার করে দেয়। লিন নিশির কাজ দেখে খুশি হয়। এরপর নিশি লিনের সামনে অসুস্থতার নাটক করে এবং 3 দিনের ছুটি চায়। বাট লিন নিশির মিথ্যে কথা ধরে ফেলে, কারণ যতই হোক ও একজন ডক্টর ছিল। এরপর নিশি লিনকে ওর মেডিকেল প্রফেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে লিন এইবার নিশির ওপর রেগে যায় এবং নিশিকে ছুটি দেবে না বলে জানিয়ে দেয়। যেটা শুনে নিশি খুবই অবাক হয়ে যায়। নিশি ভাবে উনি ডক্টর ছিল, সেটা জিজ্ঞাসা করাতে ওনার এত রেগে যাওয়ার কারণটা কি। এরপর নিশি বাইরে এসে এই কথাগুলো কেউ জিজ্ঞাসা করে, বাট এর কাছেও কোনো আনসার ছিল না এই কোশ্চেনের। কিছুক্ষণ পর নিশি আর ওয়ান কাজ শেষ করে হোস্টেলের দিকে আসছিল, তখন ওরা দেখে ওদের হোস্টেল বিল্ডিংয়ে একটা ফ্যামিলি মুভ হচ্ছিল, বাট এখানে তো ওরা থাকে, তাহলে এই ফ্যামিলিটা কোথায় থাকবে? কেউ কি নিশি, ওয়ান আর কে বার করে দেবে? এরপর আমরা দেখি নিশি আর কে ওয়ান বলছে কাল যারা ওদের বিল্ডিংয়ে এসেছে সেই ছেলেটা প্রকিউর ডিপার্টমেন্টে জয়েন করেছে, ওদের রুমের পাশে আরও একটা রুম দিয়ে দেওয়া হয়েছে। নিশি আর বলে বাট ওটা গার্লসদের হোস্টেল, একটা ছেলেকে দেখানোর আগে একবার আমাদের জানানো উচিত ছিল, কারণ আমরা ওখানে আছি। ওরা ভাবে কমপ্লেন করেও এখন কোনো লাভ নেই, কারণ ওই ছেলেটা প্রকিউর ডিপার্টমেন্টের হেড কাংয়ের রিলেটিভ। এরপর নিশি বুঝতে পারে কাং এইসব করছে নিশিকে ডিস্টার্ব করার জন্য, কারণ লাস্ট টাইম যখন প্রকিউর ডিপার্টমেন্ট নিজেদের দোষ ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওপর দিতে চেয়েছিল, তখন নিশি মিস্টার কাংকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। কিন্তু যাই হয়ে যাক না কেন, নিশি এইবার চুপচাপ আর বসে থাকবে না। নিশি ভেবে নিয়েছে ও এইসব কথা লিনকে জানাবে, কারণ লিন যদি মিস্টার কাংকে কিছু বলে সেটা ওনাকে মানতেই হবে। যেহেতু লিন ফিউচার ওনার এই কোম্পানির, নিশি যে মিস্টার কাংকে নিয়ে কমপ্লেন করবে সেটা শুনে আর ওয়ান একটু ঘাবড়েছিল। এইদিকে নিশি ওয়েট করছে যে কখন লিনের মিটিং শেষ হবে। মিটিং শেষ হওয়ার পরেই নিশি লিনের কাছে এসে ওর জন্য একটু টাইম চায়। এরপর লিন নিশিকে নিয়ে ওর কেবিনে আসে। কেবিনে আসতেই যখন লিন ওর কোট খুলে রাখে, তখন নিশি একভাবে লিনকে দেখতে থাকে। এরপর নিশি ওর সব সমস্যার কথা লিনকে বলে। দেন লিন হোস্টেলের ওনার মিস্টার টংকে ডেকে পাঠায়। এখানে মিস্টার টং লিনকে সব খুলে বলে যে হোস্টেলে যেই ছেলেটি রয়েছে সেটা মিস্টার কাংয়ের রিলেটিভ। ছেলেটি বয়েজ হোস্টেলে থাকার কোনো জায়গা পায়নি, তাই জন্য কাংয়ের কথা মতো ওই ছেলেটিকে গার্লস হোস্টেলের সব থেকে ভালো রুমটা দেওয়া হয়েছে। নিশি এখানে বলে কিন্তু আপনার উচিত ছিল গার্লস হোস্টেলে একটা ছেলেকে রাখার আগে আমাদের জিজ্ঞাসা করা। যখন হোস্টেলে আগের থেকেই আমরা ছিলাম, তাহলে হোস্টেলের সব থেকে ভালো রুম আমাদের দেওয়া উচিত ছিল। কেন কোনো বড় অফিসারের রিলেটিভকে সেটা দেওয়া হবে? মিস্টার টং ওনার দোষটা মেনে নেয়। এরপরেই লিনের কাছে একজনের কল আসে। কথা বলা শেষ হলে লিন মিস্টার টংকে ওই ছেলেটাকে না বার করে ও টংকে বলে মেয়েদের জন্য হোস্টেলের সেকেন্ড সব থেকে বেস্ট রুম ছেড়ে দিতে, যেটা শুনে টং রাজি হয়ে যায়। এরপর টং চলে গেলে লিন নিশিকে ফিউচারে আর কোনো প্রবলেম হলে লিনকে জানাতে বলে। এটা শুনে নিশির খুবই আজব লাগে, কারণ এত ভুলভাল কাজের কথা জেনেও নিশিকে লিন কেন হেল্প করতে চাইছে। এই ব্যাপারটা নিশি ওর কাজিন ব্রাদার জিয়াংকেও বলে। জিয়াং বলে দেখো দিদি, লিন একজন সার্জন ছিল আর এটা ওর গ্র্যান্ডফাদারের কোম্পানি, তাই জন্য 1 বছরের মধ্যে লিন কোম্পানির সিইও হয়েছে, যার জন্য একটু অ্যাটিটিউড ওর তো থাকবেই। তবুও যদি লিন নিশির এমনভাবে হেল্প করে তাহলে নিশিকে লাকি ফিল করা উচিত। আর জিয়াং এটাও জানায় যে নিশির বাবার কোম্পানির খিলাফে গিয়ে লিন ওর বাবার সাথে ডিল ক্যান্সেল করেছে। এইসব ব্যাপারে নিশির কোনো আইডিয়া ছিল না। ও এইগুলো জানতে পেরে লিনের পার্সোনালিটি নিয়ে আরও কনফিউজ হয়ে যায়। এইদিকে আমরা দেখি নিশি ফাইনালি একটা ভালো রুম পেয়ে গেছে।
যেখানে শুধু দুটো বেড ছিল, তাই জন্য নিশি ওর ফ্রেন্ডদের আরও রুম নেবার কথা বলে। যদিও ওরা গিল্টি ফিল করছে, কারণ মিস্টার কাংয়ের ভয়তে ওরা নিশির সাথে মিস্টার কাংয়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি। এখন যখন নিশি সব কিছু একা সামলেছে, তখন নিশি কি করে ওদের ছেড়ে ওই রুমের ফ্যাসিলিটিস ইউজ করবে। নিশি ওদের অনেক বোঝায় যে ওরা অনেক দিন ধরে কোম্পানির হয়ে কাজ করছে, তাই কোম্পানির বেস্ট ফ্যাসিলিটিসগুলো ওরা ডিজার্ভ করে। ফাইনালি নিশি ওদের এই রুমে নিয়ে আসে, যেখানে ফ্রিজার থেকে ওয়াশিং মেশিন সব কিছুই ওদের প্রোভাইড করা হয়েছিল, যেটা দেখে ওরা খুব খুশি হয়ে যায়। ওদের দুজনকে এতটা খুশি হতে দেখে নিশিও হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি হুয়ায়া ব্যাংকের ম্যানেজার মিস্টার সংকে শেংইউয়াং কোম্পানি থেকে কল আসে। দুজনেই লিন যে বিবি প্রজেক্ট শুরু করবে বলে ভাবছিল সেটা নিয়ে ডিসকাস করছিল। হতে পারে লিন এই প্রজেক্টের জন্য হুয়ায়া ব্যাংক থেকে লোন নিতে চাইছে, তাই জন্য ম্যানেজার সং শুয়াংকে ডেকে পাঠায় এবং বলে নেক্সট ডে শেংইউয়াং কোম্পানির ফ্যাক্টরি চেক করতে যেতে বলে, যাতে ওই কোম্পানির লোনের ব্যাপারে ওরা ডিসাইড করতে পারে। নেক্সট ডে নিশি যখন অফিসের জন্য আসছিল, তখন লিন ওপরের উইন্ডো থেকে নিশিকে দেখছিল। এরপর লিনের কাছে একজন এসে লিনকে আজকের কাজের ব্যাপারে জানায় এবং উনি জানায় হুয়ায়া ব্যাংক থেকে লোনের ব্যাপারে শুয়াং নামের একটা ছেলেকে পাঠানো হয়েছে ফ্যাক্টরি চেকের জন্য। কিন্তু এখানে লিনের ফোকাস শুধুমাত্র নিশির ওপরেই ছিল। নিশিকে আজ কি কাজ দেওয়া হয়েছে সেটার ব্যাপারে লিন জানতে চাইছিল। এরপর লিন জানতে পারে নিশি আজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে ফ্যাক্টরি ডকুমেন্টের ওপর কাজ করবে। এরপর নিশি জানতে পারে অন্য এমপ্লয়িদের থেকে লাঞ্চ টাইমে যে হুয়ায়া ব্যাংক থেকে হ্যান্ডসাম ছেলে ফ্যাক্টরি চেক করতে এবং লোনের ব্যাপারে মিটিংয়ের জন্য লিনের সাথে রয়েছে, তার নাম হলো শুয়াং। যেটা শুনে নিশি ছুটে অফিসের দিকে যেতে থাকে, কারণ একবার শুয়াংকে দেখতে চাইছিল। এখানে লিন নিশিকে ছুটে অফিসের দিকে যেতে দেখে। লিন বুঝে যায় নিশি শিওর শুয়াংয়ের কথা শুনে ওর সাথে দেখা করতে এসেছে। এদিকে নিশি হাফ রাস্তায় এসে থেমে যায় এবং শুয়াংয়ের সাথে দেখা করবে না বলে ভাবে। সেমভাবে শুয়াংও ভাবছিল যে ও নিশির সাথে দেখা করবে, কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য শুয়াং আবারও ওর ব্যাংকে চলে যায়। লিন ভাবছে নিশি শুয়াংয়ের সাথে দেখা করবে বলে নিজের কাজ ছেড়ে চলে এসেছে। এই জন্য লিন রেগে গিয়ে নিশিকে 1 সপ্তাহের জন্য ফ্যাক্টরি কাজ সামলাতে বলে। আর এটা ওভারটাইম ওয়ার্ক ছিল, যেটা নিশির করার কথাই না। যেহেতু লিন ওর বস, তাই জন্য নিশিকে লিনের কথাই শুনতে হয়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।